হৃদয়ে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই সময়টুকুর মধ্যে আমাদেরকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। জাতীয় ঐক্যের প্রতীক আপসহীন দেশনেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল হয়। কবর হবে আসল বাড়ি। জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা মোহাম্মদ হোসেন আমাদের মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন বেগম খালেদা জিয়াকে যে দেশনেত্রী হিসাবে যে উপাধি দিয়েছিলেন সেটা দিয়েছিলেন আমাদের অত্র আসনের সাবেক সংসদ সদস্য এবং তিনবারের মন্ত্রী জননেতা জনাব আব্দুল্লাহ আল রহমান লালদিঘির ময়দানে ওনাকে দেশনেত্রী হিসাবে উপাধি দিয়েছেন। প্রধান বক্তা সাবেক ছাত্রনেতা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সৈনিক চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন। শেষ করব সেটা হচ্ছে যে জিয়াউর রহমান একটা আদর্শ রেখে গেছেন। এই যে আমাদের মুরব্বীরা যারা বয়স্ক আছেন ওনারা ওই আদর্শটাকে টেনে এনে আমরা একটা প্রজন্ম পর্যন্ত খালেদা জিয়া আমাদের জন্য একটা আদর্শ রেখে গেছেন। আমরা যারা জিয়া পরিবারকে ভালোবাসি আমাদের দল কি চাচ্ছে, আমাদের দল কোন দিকে জিয়া শিশু কিশোর মেলা মহানগর কমিটির সহ সভাপতি কাউসার আলম রাজু, ডবল মোরিং থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি লায়ন মোর্শেদ আলম রিয়াদ, মহানগর যুবদল নেতা শাহাদাত হোসেন চৌধুরী, জিয়া শিশু কিশোর মেলা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ সভাপতি আবুল বশর মিয়াজি, আবু হানিফ, মোহাম্মদ দিলদার হোসেন রাজু, মোহাম্মদ বকুল হোসেন, মোহাম্মদ জাফর সাদেক, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ জসিম উদ্দিন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিসবাউদ্দিন, মোহাম্মদ মাইনুল ইসলাম তারেক, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ আরমান হোসেন, মোহাম্মদ একরাম, মোহাম্মদ মমিনুল্লাহ, মোহাম্মদ আবু সুফিয়ান, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মনির হোসেন, ইঞ্জিনিয়ার আসলাম ইকবাল, মোহাম্মদ মহিদুল ইসলাম, খান সাহেব, আব্দুর রহিম, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ মোনারুল ইসলাম, মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ আকবর আলী, পাঁচলাইশ থানা সাইবার দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাহাত উদ্দিন, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ মফিজ, মোহাম্মদ খাজা মিয়া, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ সেলিম, আদনান আবিদ, তানভীর জামান শুভ, আহমেদ নয়ন, মোহাম্মদ হান্নান সহ বিভিন্ন পেশাজীবী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি ওয়া নূর আশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন। আল্লাহুম্মা জা'আল আখির কালামিনা ইনদা সাখরাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। এ সময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমগ্র বাংলাদেশে স্তব্ধতা ও শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন রাজনৈতিক সহনশীলতার প্রতীক। তার সাহসী নেতৃত্বে বহুদলীয় রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিল। তিনি দেশীয় রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন এবং অধিক সময় কারাভোগ করেছেন। তিনি নানা সংকটে কারাবরণ ও অসুস্থতার মধ্যেও রাজনৈতিক দৃঢ়তা ও ধৈর্য প্রদর্শন করে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। দেশ এই ক্রান্তিকালে একজন অভিভাবক হারালেন।